সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানি মুসলিমুন। কথায় ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজ করে আর বলে আমি তো মুসলিম। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করা। একই কথা বলা হয়েছে সূরা আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয় এবং যারা মানুষকে সত্যের উপদেশ দেয়। তাহলে একটা হচ্ছে ঈমান, 2 নম্বর সৎ কাজ, 3 নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, 4 নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। কোনো মানুষের বেহেশতে যেতে তাকে এই 4টা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ঈমান, সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এর একটা বাদ যায় তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবে না। হয়তো তুমি নিয়ম মেনে চলা মুসলিম, হয়তো নামাজ আদায় করে থাকো, হজ পালন করেছো, রমজান মাসে রোজা রেখেছো, হয়তো জাকাতও দিয়েছো, কিন্তু তুমি দাওয়া না দিলে সূরা আসর অনুযায়ী বেহেশতে যেতে পারবে না। শুধু দাওয়া দিলেই হবে না, সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। ঈমান, সৎ কাজ করা, দাওয়া, মানুষকে সত্যের উপদেশ দেয়া এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। কেউ বেহেশতে যেতে গেলে এই 4টা শর্ত পালন করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা বাদ যায় স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবে না। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আলাদা কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116। আল্লাহ বলেছেন তিনি চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ কেউ যদি শিরক করে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, সে জঘন্য পাপ করেছে, অনেক দূরে চলে গেছে। যদি তুমি দাওয়া না দাও তারপর আল্লাহ তোমাকে বেহেশতে পাঠালেন, সেটা আল্লাহর ব্যাপার। তবে স্বাভাবিক পরিস্থিতিতে সূরা আসর অনুযায়ী দাওয়া না দিলে কেউই বেহেশতে যেতে পারবে না। এটার ভিত্তিতে এছাড়াও কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 যে তোমাদের মধ্যে এমন একটা দলের উদ্ভব হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই মানুষগুলোই পরবর্তীতে সফল কাম হবে। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলোর উপর ভিত্তি করে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে দায়ী হওয়া।